হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছো, ইউটিউব থেকে একটি ইনকাম করতে চাও এবং ইউটিউবে তোমরা একটি লাইফ টাইম কন্টেন্ট বানাতে যাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি কারণ তোমরা যারা ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছ বা মনিটাইজেশন পলিসি তোমরা অনেকেই জানো না। তো ইউটিউবের যে একটি মনিটাইজেশন পলিসি আছে, ঠিক আছে? তো ইউটিউব তোমাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য কী কী শর্ত রেখেছে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। তারপর তোমরা কিন্তু ইউটিউবে কাজ করো, ঠিক আছে? তো এই গাইডলাইনগুলি তোমরা যদি না জেনে থাকো, শর্তগুলি, তোমরা কিন্তু তোমার যখন চ্যানেলটি তোমার যে বড় হয়ে যাবে, ঠিক আছে, তোমরা কাজ করতে থাকো, নেক্সট টাইম কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের এই মনিটাইজেশন পলিসিগুলো তোমরা যদি না জেনে থাকো, তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হয়ে থাকবে। যখন তোমাদের দেখবে তোমার চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না কেন, তখন তোমাদের ভুলগুলি তুমি বুঝতে পারবে। তাই আগেই তোমরা জেনে রাখো এই ভুলগুলি তোমরা যদি করে থাকো, তোমাদের কিন্তু এখনই ঠিক করে নাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনই মনিটাইজ হবে না, ঠিক আছে? তো প্রথম যে তোমাদের আমি কন্টেন্টটি বলবো, যে পলিসিতে বলবো, তো তার আগে তোমাদের বলবো, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিওটি আমি তোমাদের বলবো মনিটাইজেশন পলিসি সম্পর্কে, ঠিক আছে? তো এক নম্বর যে আমি তোমাদের জিনিসটি বলবো সেটা হচ্ছে কন্টেন্ট। তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য তোমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের প্রয়োজন হয়। 1 বছরের মধ্যে তোমাদের সেটা গাইডলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এর মধ্যেও তোমাদের যে পলিসি আছে, মনিটাইজেশন পলিসি, সেটা আমি বলে দিচ্ছি, তোমরা অনেকেই সেটা জানো না, ঠিক আছে? তোমরা সবাই জানো যে 1 বছরের মধ্যে আমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। এটা কমপ্লিট করলেই আমার চ্যানেল কি মনিটাইজ হয়ে যাবে না। এটা তোমাদের জাস্ট একটি পলিসি, ঠিক আছে? এর মধ্যে তোমাদের যে পলিসি গাইডলাইনগুলি আছে সেগুলো তোমাদের মানতে হবে। সেগুলি তোমরা যদি না মানে থাকো, তোমাদের কোনো চ্যানেল কন্টিনিউ মনিটাইজ হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে কন্টেন্ট। তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের কিন্তু কন্টেন্ট যে আছে তোমাদের নিজে থেকে বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? কারণ দেখে কপি করে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমাদের ইউটিউব চ্যানেল যে কন্টেন্টটি আছে, ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা তোমরা নিজের থেকে তৈরি করবে, ঠিক আছে? কারো কন্টেন্ট কপি বা তোমাদের পেস্ট করে দিলে, সেখানে তোমাদের অন্যজনের কপি করে ভিডিও তোমাদের বানিয়ে দিয়ে এবং সেখানে তোমরা আপলোড করে দিলে, সে করলে কিন্তু হবে না, তোমার চ্যানেল কিন্তু কোনোদিনও মনিটাইজ হবে না, ঠিক আছে? এরপর 2 নম্বর হচ্ছে টাইটেল। তোমরা চেষ্টা করবে যে তোমাদের টাইটেল যে আছে, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এটা যে আমি বারবার দিই, 3 বার 4 বার 5 6 বার একটি চ্যানেলে যদি আমি 3 4 বার দিয়ে থাকি, তাহলে কিন্তু তোমাদের রিউজফুল কন্টেন্ট হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে তোমাদের একই টাইটেল কিন্তু বারবার দিবা না, ঠিক আছে? আলাদা আলাদা দিবা, চেঞ্জ করে দিবা, কিছু দুই একটি চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এরপরে তোমাদের ডেসক্রিপশন, ঠিক আছে? তোমাদের ভিতরে লেখো, সেখানে কিন্তু তোমাদের কমা, ঠিক আছে, হ্যাশ, তারপরে অনেক কিছু তোমাদের ফুল স্টপ, এগুলা কিন্তু তোমাদের দিবা না, ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের আহ, দিতে মানা আছে, ঠিক আছে? এরপরে সেটা আছে রিউজ কন্টেন্ট, মানে যে কন্টেন্টগুলি ইউটিউবে আগেই আপলোড করা আছে, সেই কন্টেন্টগুলি তোমাদের কপি করে পেস্ট করে দিলে, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাদের আমি বারবার বললাম, কন্টেন্ট কিন্তু তোমাদের নিজের থেকে তৈরি করতে হবে। অন্যজনের কপি কন্টেন্ট, তোমরা যদি তোমাদের চ্যানেলকে অন্যজনের কপি করে সেখানে তোমাদের চ্যানেল আপলোড করে দিলে, সেখানে তোমাদের রিউজ কন্টেন্ট আসবে, সেই চ্যানেলটি কোনোদিনও তোমাদের মনিটাইজ হবে না, ঠিক আছে? এরপরে তোমরা অনেকেই দেখো যে তোমাদের ইউটিউব চ্যানেলটি আছে, সেখানে কিন্তু তোমাদের অন্যজনের গান বা কপি পেস্ট করে দাও, ঠিক আছে? তোমরা ভিডিও এখানে বানাচ্ছ, আমি ভিডিও বানাচ্ছি, পাশে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলাম, ঠিক আছে? সেটাও কিন্তু তোমাদের কপিরাইট কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো তোমরা কপিরাইট কন্টেন্ট কিন্তু কোনোদিনও ইউটিউব কিন্তু মনিটাইজ করবে না, ঠিক আছে? তো তোমরা সবাই চেষ্টা করবে নিজের থেকে একটি কন্টেন্ট বানানোর চেষ্টা করবে এবং তোমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা তোমরা ইউজ করবে না, ঠিক আছে? তোমরা সাধারণভাবে ভিডিওগুলি বানাবে, ঠিক আছে? তুমি বড় ভিডিও বানাও, আমি এখানে গেলাম ওখানে গেলাম, ঠিক আছে, একটি ভিডিও বানিয়ে দিলাম, সেমভাবে তোমরা কিন্তু নিজে থেকে কন্টেন্ট বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা কিন্তু তোমরা যদি গান যদি সেট করতে চাও, তো শর্ট ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে যে মিউজিক আছে সেখান থেকে তোমরা কিন্তু ইউজিক গান মিউজিক সেখান থেকে সেট করে তোমরা কিন্তু ছাড়তে পারো, ঠিক আছে? সেটা কিন্তু ইউটিউব কিছু বলবে না, ঠিক আছে? বাইরে থেকে তোমরা যদি মিউজিক অ্যাড করে তোমাদের ভিডিও আপলোড করো, সেটা কিন্তু তোমাদের ইউজ কন্টেন্ট হবে, ঠিক আছে? তো নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখতে হবে, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে? তো তোমাদের চ্যানেল যে 3টে স্ট্রাইক হয়ে থাকে, কপিরাইট স্ট্রাইক, সেই চ্যানেল কিন্তু কোনোদিনও মনিটাইজ হবে না। 3 মাসের মধ্যে তোমাদের 3টা স্ট্রাইক পেয়ে থাকো, তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে যে কপিরাইট কন্টেন্ট না দেওয়ার চেষ্টা করবে এবং ভিডিওগুলি ভালোভাবে বাড়বে, নিজের কন্টেন্ট বানাবে, ঠিক আছে?
কারো থেকে কপি করে কন্টেন্ট, অন্যজনের ভিডিও আমি কপি করে পেস্ট করে আমার চ্যানেল করে দিলাম, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না সেক্ষেত্রে। তো তোমাদের অবশ্যই সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও দেখার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল তোমাদের যারা নতুন ইউটিউবার। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা যে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, মিলব একটি নতুন ভিডিওতে।